হ্যালো, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে। তো সেই মন্দিরটা কোথায়, কিভাবে যেতে হয় সব তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আমি, মাসি, মা, বোন আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। মাসি আমাকে বলছিল ভালো করে ফটো তোলার জন্য। তো এটা হচ্ছে বাঘাযতীন স্টেশন। এখান দিয়ে আমরা শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদাতে যাব। তোমরা যেখান দিয়ে এসো, ট্রেন ধরে হোক বাস ধরে হোক, শিয়ালদাতে পৌঁছাতে হবে। তো আমরা শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। প্রচণ্ড ভিড়। শিয়ালদা সকালবেলার সিনারিই আলাদা, মানে যে যার মতো ব্যস্ত। তো আমরা এই যে ফার্স্ট যে গেটটা আছে, এই গেট দিয়ে সোজা এগিয়ে গেছিলাম, একদম পুরো স্ট্রেট, মানে যে কোনো গেট দিয়েই তুমি শিয়ালদার স্টেশন দিয়ে বাইরে বেরাতে হবে। তো আমরা সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। গিয়ে ওখানে যে অটোগুলো দেখতে পাচ্ছ, ওই অটোগুলোতে বলতে হবে যে কাকুর কাছে যাব। মাসি জিজ্ঞেস করে নিচ্ছিল যে কোন বাস যায়, কারণ আমরা যখন আসবো ওখানে অটো থাকবে না, তাই বাসই সাজেস্ট করছিল যে কোন কোন বাস যাওয়া যায়। এই যে বাস দেখতে পাচ্ছ, তোমরা শিয়ালদা থেকে বাসে করেও যেতে পারো। তো এটা হচ্ছে বেলেঘাটার রুট। তো আমরা চলে গেছিলাম। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই যে মোড়, এই মোড়ের এইদিকে বাঁদিকে আছে গুপ্তা ব্রাদার্সের সোজা চলে গেলে উল্টোডাঙ্গা রুট। আমরা সোজা যাব না, আমরা যাব রাইট সাইডে, মানে ডান দিক দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওদিকে চলে যাবো পুরো স্ট্রেট। তোমরা জিজ্ঞেস করে নেবে সোজা গিয়ে কোন দিকে যেতে হবে, গিয়েই পৌঁছে যাবে মায়ের মন্দিরে। তো একদম সোজা চলে যেতে হবে, গিয়েই বাঁ দিকে গেলেই তোমরা মনসা মায়ের মন্দিরটা দেখতে পাবে। ওই যে দেখতে পাচ্ছ। এখানে ক্যামেরা অ্যালাউ করে না, তো সিকিউরিটি গার্ড আমাকে ক্যামেরা অফ করার জন্য বলছিল। তো মায়ের পুজো দেওয়ার জন্য এটা লাইন, প্রচণ্ড ভিড় ছিল, বাট খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো। তো এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করছিলাম, মানে ভিডিও করছিলাম। আর এখানে 2-3 জন গণ্ডি দিচ্ছিল, হয়তো মনস্কামনা পূরণ হয়ে গেছে বা মনস্কামনা পূরণ করার জন্য, আমি জানি না, বাট এনারা গণ্ডি দিচ্ছিল। তো ক্যামেরাতে মাকে আমি দেখাতে পারিনি, কারণ আমি উপরে করলেই দেখতে পেতো আর বকা দিত, মানে 1-2 জন করছিল, তাদেরকে খুব বকা দিয়েছে। তো আমি সেই জন্য ক্যামেরাটা উপরের দিকে তুলিনি। তো যেটুকু দেখানো যায়, মানে এইরকম মন্দিরটা এইরকম দেখতে, এটাই। আজকে এসেছিলাম কাকুরগাছিতে মনসা মায়ের মন্দিরে। মানে উনি খুব জাগ্রত, ওনার কাছে যা মনস্কামনা তোমাদের সেটা বলতে পারো, সেটা মায়ের সাধ্য মতো মা পূরণ করে দেয়। সবাই মনস্কামনা পূরণ করে আমি দেখেছি। তো তাই মায়ের কাছে এসেছিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল, প্রত্যেকবারে আসবো বলে না কিছু বাধা পড়ে যাচ্ছিল, কিন্তু ফাইনালি মা আমাদেরকে আজকে ডাকলো। মাসি আর মা রিক্সা করে যাচ্ছে, কারণ হাঁটতে পারবে না, একটু দূরে বাস স্ট্যান্ডটা। তো আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবার। ভালো লাগলো। ওখানে মানে লাইন দিয়ে দাঁড়াতে হয়, ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আই থিঙ্ক প্রবলেম হচ্ছিল। মানে আমি তো ক্যামেরা করতে পারিনি, বাট লুকিয়ে লুকিয়ে একটু করেছি, তোমাদেরকে দেখাবো যতটা দেখানো সম্ভব। তো তোমরাও এসো, ভালো লাগবে মায়ের কাছে এলে, ঠিক আছে? তোমরা না এখানে এলে ফুল, মালা, প্রসাদ, মানে ফল, যা যা তোমরা মায়ের কাছে পুজো দিতে যা যা লাগে, মোমবাতি, ধূপকাঠি, আলতা, সিঁদুর, মায়ের কাছে তো মা তো তোমরা কিনে নিয়ে এসো, ঠিক আছে? কারণ এখানে পাওয়া যায়, কিন্তু এখানে না প্রচুর দাম। তো তোমরা যদি তোমাদের যেখান দিয়ে আসবে সেখান দিয়ে যদি কিনে আনো, ওটাই খুব ভালো হয়। কারণ এখানে দোকানও তো অতটা নেই, আছে, বাট দামটা প্রচুর, মানে একটা মালার দাম নর্মালি ছোটো মালার দাম 100 টাকা বলছে। তো আমাদের মানে যেখান দিয়ে আসি সেখান থেকে অনেক কম দাম নর্মালি। এখানে যেহেতু পুজোর মন্দিরটা আছে বলে হতে পারে দামটা বেশি। তো তোমরা, আমি সাজেস্ট করবো তোমরা নিয়ে আসবে, ঠিক আছে? নিজেরাই কিনে আনবে। আমি আর বোন স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
এই দিক দিয়ে মায়ের মন্দির দিয়ে আমরা এলাম। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড নয়, মানে এখান দিয়ে এটা হচ্ছে মেন রুট। এখান দিয়ে তোমরা বাস অটো শিয়ালদার জন্য পেয়ে যাবে, শিয়ালদা স্টেশন যাওয়ার জন্য। ওই যে গুপ্তা ব্রাদার্স দেখতে পাচ্ছ, তার অপোজিট দিয়েই তোমরা পেয়ে যাবে। আর আমি এদিকে দেখছিলাম মারা একটু কচুরি খাওয়ার জন্য গেছে, মা, মাসি, বোন। আর মা এদিকে একটা দিদুর সাথে কথা বলছিল, কারণ ওনার খুব খিদে পেয়েছে, তো মা ওনাকে একটু কচুরি কিনে দিল, তো সেটা নিয়ে উনি চলে গেল। আমি তো কচুরি খাই না, তো আমি একটু ডাব খেয়ে নিয়েছিলাম। আর এই গরমকালে নিজেকে হাইড্রেট করার জন্য জল, ডাব, যে কোনো জুস অল দ্য টাইম খাওয়া উচিত। তো আমি একটু ডাব খেয়ে নিয়েছিলাম, সেই জন্য সবাই খেয়েছি। তো আমি তারপর বাড়ি চলে এসে প্রচণ্ড গরম লাগছিল, তো একটু জুস খেয়ে নিয়েছিলাম। আমি পমগ্রেনেটটা খেয়েছিলাম, মা ম্যাঙ্গো খেয়েছিল। তো ওইগুলো খাওয়ার পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। বাড়িতে চলে এসেছি, খুব ভালোভাবে কেটেছে। গিয়েছি খুব রিল্যাক্সে, মানে ফাঁকায় ফাঁকায় চলেও এসেছি সেভাবে। মানে এখন এত গরম পড়েছে, কোথাও বেরানোই যায় না। কিন্তু ভাবছিলাম যে কি করব, কতক্ষণ লাগবে ওখানে গিয়ে, আসবো কতক্ষণ টাইম লাগবে, মানে এইরকম কনফিউজ ছিলাম। বাট খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এলাম। বেশিক্ষণ লাগেনি, হার্ডলি 2 ঘন্টা লেগেছে গিয়ে পুজো দিয়ে চলে আসতে। তো ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে সব কিছু, খুবই ভালো। তোমরাও যেও মায়ের কাছে, যা মনস্কামনা করার করো, আই থিঙ্ক পূরণ হয়ে যাবে। মন দিয়ে ডেকো, ঠিক আছে? আমি আবার যাব পরে মায়ের কাছে। তো এইটুকুই, কেমন লাগলো জানিও। আর তোমরা যদি যাও, যদি কোনো প্রবলেম থাকে যে কিভাবে যাবে জিজ্ঞেস করো, আমি বলে দেব। তো এটুকুই, চলো আজকের জন্য টাটা, বাই।